এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিন্ন পত্রাবলীর 193 নম্বর চিঠি, যেটি কবি শিলাইদহ থেকে বুধবার 16 ফাল্গুন 1301 সনে ইংরাজি 27/2/1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। কাল বিকেলে সাধনার জন্যে একটা গল্প লেখা শেষ করে আজ কতকটা নিশ্চিন্ত হয়ে বসেছি। দুপুরবেলাটিও খুব নিস্তব্ধ এবং গরম এবং শান্ত এবং স্থির হয়ে আছে। খুব ছেলেবেলায় স্কুলে 1টার সময় ছুটি হলে নির্জন ক্লাসে জানালার কাছে বসে কলকাতার বাড়িগুলোর শূন্য নিস্তব্ধ ছাদ শ্রেণীর দিকে চেয়ে এবং বহুদূর আকাশের চিলের তীক্ষ্ণ আওয়াজ শুনে যেরকম মন কেমন করতে থাকতো, আজও ঠিক সেই রকম ভাবটা মনে উদয় হয়েছে। নিজের সেই সুগভীর স্বপ্নাবিষ্ট বাল্যকালের উদ্ভ্রান্ত কল্পনাগুলির কথা মনে পড়ছে। খুব বেশি দিনের কথা বলে মনে হচ্ছে না, অথচ এবারকার মানবজন্মের অর্ধেক দিন তো চলে গেছেই। আমরা প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন মারিয়ে মারিয়ে জীবনটা সম্পূর্ণ করি, কিন্তু মোটের উপরে সবটা খুবই ছোট। 2 ঘন্টা কালের নির্জন চিন্তার মধ্যে সমস্তটাকে ধারণ করা যেতে পারে। শেলি 30টা বৎসর প্রতিদিন সহস্র কাজে সহস্র প্রয়াসে জীবন ধারণ করে 2টি ভলিউম জীবনচরিত গড়েছেন মাত্র। তার মধ্যেও ডাউডেন সাহেবের বাজে কথা, বাজে তর্ক ঢের আছে। 2খানা বই 1 হপ্তার মধ্যে অনায়াসেই শেষ করে ফেলা যায়। আমাদের এই 30টা বৎসরে বোধ করি 2খানা ভলিউমও হয় না। এই তো ব্যাপার, এইটুকু মাত্র কাণ্ড, কিন্তু এর কতই আয়োজন, কত দ্বন্দ্ব, কত সংগ্রাম, কত দুশ্চেষ্টা। এইটুকুর রসদ জোগাবার জন্যে কত ব্যবসা, কত জমিদারি, কত লোকজন। আছি এই 1.5 হাত চৌকিতে চুপচাপ করে বসে, কিন্তু কত রকমে পৃথিবীর কত স্থানের কত জায়গায় জুড়ে আছি। সেই সমস্ত বাদসাদ পড়ে বাকি থাকে কেবল 2টি ঘন্টার চিন্তা, তাও বেশি দিনের জন্যে নয়। আজ আমার সেই ছেলেবেলাকার পুকুরের ধারের দক্ষিণ দিকের তোষাখানাটা মনে পড়ছে। তখন ইরু খুব ছোট ছিল, সেও আমাদের দলের একটি ছিল। তোষাখানার সেই ক্ষুদ্র কেন্দ্রটি থেকে সেই ইরু কোথায় কত দূরে চলে গেছে। আমিও আর এক লাইনে বহু দূরে এসেছি। তারপরে এমনি করে লাইন যদি বরাবর সোজা টেনে চলা যায়, তাহলে সেই দক্ষিণদারি জোড়াসাঁকোর তোষাখানার ঘর থেকে কোন রহস্যান্ধকারের মধ্যে গিয়ে প্রবেশ করতে হয় তার ঠিকানা নেই। আজকের আমার এই একলা বোটের দুপুরবেলাকার মনের ভাব, এই চিন্তা, এই একটা দিনের কুঁড়েমি এবং কল্পনা সেই বৃহৎ লাইনের মধ্যে কোনখানে পড়ে, কোথায় অদৃশ্য হয়ে যায়। এই নিস্তরঙ্গ পদ্মার ধারের নিস্তব্ধ বালির চরের উপরকার নির্জন পরিপূর্ণ মধ্যাহ্নটি আমার অনন্ত অতীত এবং অনন্ত ভবিষ্যতের মধ্যে কি কোথাও একটি অতি ক্ষুদ্র সোনালি রেখার চিহ্ন রেখে দেবে? ভারতবর্ষের রোদ্দুরটার মধ্যে কি যে একটা বৈরাগ্য আছে, সে কারও সাধ্য নেই এড়াতে পারে। সাতারা, 5ই মার্চ 1895।